টি-20 বিশ্বকাপে এবার যে 20টি দল অংশ নিচ্ছে তার মধ্যে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিং স্ট্রাইক রেট একেবারে শেষ দিক থেকে 2 নম্বরে, মানে 19 নম্বরে রয়েছেন। তার পেছনে আছেন শুধুমাত্র উগান্ডার ক্যাপ্টেন, যিনি মূলত আবার একজন বোলার। কিছুদিন আগে মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এরকম একটা সরস আলোচনা সরব হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ শেষে। আমার তো এখন মনে হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন না ওয়ার্ল্ড কাপ শুরু হতে হতে 20 দলের মধ্যে 20 নম্বরেই চলে যান। কারণ যখন এই আলোচনাটা হচ্ছিল তখন উগান্ডার ক্যাপ্টেনের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 107, শান্তর ছিল 111। এই ম্যাচে তিনি 11 বলে 3 রান করে যখন আউট হলেন তখন তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 109 নেমে এসেছে, 107, 109। ওয়ার্ল্ড কাপ শুরু হতে হতে তিনি 20 নম্বরে চলে গেল। খুব একটা অবাক হওয়ার কিছু কি থাকবে? এবং তাতে করেই তো ওই প্রশ্ন উঠছে যে শান্ত কি টি-20 ব্যাটিংটা একেবারে ভুলেই গেলেন? দেখুন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচটার কথা দেখুন। একে তো প্রতিপক্ষ হিসাব করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে পাত্তাই পাওয়ার কথা না, সেইটা অন্য আলোচনা। তাদের বোলারদের পাত্তাই দেওয়ার কথা না বাংলাদেশের কোনো ব্যাটসম্যানদের। সেইখানে আমাদের পুরো ব্যাটিং লাইন আপ স্ট্রাগল করেছে। আমি যদি পার্টিকুলার শান্তর কথা বলি, তিনি কিরকম স্ট্রাগল করেছেন দেখুন। অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি হচ্ছে গিয়ে আউটসাইড এজ বিটেন হয়েছেন, তার বল এজ হয়েছে সেটা নোম্যান্স ল্যান্ডে পড়েছে। তিনি হচ্ছে গিয়ে ফ্রি হিট পেয়েছিলেন নো বলের পর, সেইটাকেও প্রপার কানেক্ট করতে পারেননি। তিনি ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে স্পিনারের বলে বাইরে বেরিয়ে এসে মারতে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে তো আউট স্ট্যাম্পিংয়ে হয়ে গেলেন। 11টা বল তিনি খেলেছেন, তার মধ্যে 5টা 6টা 4টা 5টা বল অন্তত পক্ষে তিনি হচ্ছে গিয়ে বিট হয়েছেন। তিনি আসলে খেলতেই পারেননি, বুঝতেই পারেননি। এখন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে যখন বাংলাদেশের ক্যাপ্টেন এরকম স্ট্রাগল করেন তখন তো সেইটা আমাদেরকে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা আতঙ্কের ছবি আসলে দিচ্ছে। শুধুমাত্র এই ম্যাচটা ব্যতিক্রম হলে তাও ধরা যেত, ব্যাপারটা তো আসলে ব্যতিক্রম না। তার ওভারঅল ক্যারিয়ারে শান্তরই বলছিলাম যে স্ট্রাইক রেটটা এখন 109-তে নেমে এসেছে। আপনি যদি হিসাব করেন এই বছরের হিসাবটাও যদি করেন, ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 4টা ম্যাচে তিনি বাজে রকমের স্ট্রাগল করেছেন। লাস্ট ম্যাচটা তো যে খুব ভালো খেলেছেন তা নয়, কিন্তু তারপরও গিয়ে যখন 28 বলে 36 রানের একটা ইনিংস খেললেন সেইটাই একরকম রিলিফ হয়ে এসেছিল যে হ্যাঁ ঠিক আছে, শান্ত ওয়ার্ল্ড কাপের আগে ফর্মে ফিরতে পারেন কিনা, ওই ইনিংসটাতে সেই প্রতিশ্রুতি ছিল কিনা। কিন্তু আমরা ভেরি নেক্সট ইনিংসে যেটা এই ম্যাচটাতে দেখলাম যুক্তরাষ্ট্রে গিয়ে, আমাদের ফার্স্ট ইনিংসটাতে শান্তর কাছ থেকে দেখলাম, সেইটা সতর্ক ঘন্টায় অ্যালার্ম বেলটা বরং আরও অনেক জোরেই বাজিয়ে দিচ্ছে। ক্যাপ্টেন যদি পারফর্ম করতে না পারেন সামনে থেকে, তাহলে দলকে তিনি কিভাবে নেতৃত্ব দেবেন? আপনি যদি এই বছর পুরো হিসাবটা করেন টি-20 ফরম্যাটে, হ্যাঁ শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেই ম্যাচটা আমরা জিতেছিলাম সেখানে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। সেখানে তিনি 38 বলে অপরাজিত 53 রানের একটা ইনিংস খেলেছিলেন। কিন্তু এখন দাঁড়িয়ে সেই ইনিংসটাতে তো কত আগের, কত দূরের মনে হয়। কারণ এরপরে যে 7টা ইনিংস তিনি খেলেছেন সেই 7টা ইনিংসে বলার মতো তেমন কিছুই করতে পারেননি, যদি আপনি ওই যে জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচে সেই 36 রানের ইনিংসটাকে বলার মতো কিছু আসলে ধরতে চান। সো ক্যাপ্টেন এই জায়গাটাতে আমাদের টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, আমাদের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওপেনিং ফেল করছে টাইম এন্ড অ্যাগেন। এই ম্যাচেও আবারও আমরা লিটন দাসকে একাদশে ফিরিয়ে এনেছি, যাকে বাদ দিয়েছিলাম। এই জন্য আবার আমরা বাদ দিতে হয়েছে তানজিদ হাসান তামিমকে, তার প্রতি ওইটা অন্যায় করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং লিটনকে আনার পর তিনিও স্ট্রাগল করছেন, তিনিও হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে দুইটা লাইফ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারেননি। সো টপ অর্ডারের 3 জনের মধ্যে 2 জনে যখন, সঙ্গে ক্যাপ্টেন শান্তর এই ফর্ম, টপ অর্ডারের 3 জনের মধ্যে 2 জনে যখন এরকম ফর্ম হয় তখন টি-20 ফরম্যাটে আসলে ভালো করার রেসিপিটা কি, তরিকাটা কি, আমরা কিভাবে আর ভালো করব? আমাদের ব্যাটিংয়ের তো শুরুতেই আমরা ধসে পড়ছি। সো ওই জায়গাটা, এবং মনে রাখতে হবে এখানে অ্যাডেড রেসপন্সিবিলিটি যেটা শান্ত, সেটা হচ্ছে কি তিনি ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেন যদি রান না পান তাহলে দলের ভালো করাটা, দলকে লিড করাটা, দলকে মোটিভেট করাটা তার জন্য কঠিন। এবং শান্ত ফ্যান্টাস্টিক ফিল্ডার, আমরা দেখলাম আজকের দিন ম্যাচেও তিনি আসলে ক্যাচও ছেড়েছেন। এবং আমি শিওর যে এইটা তার ব্যাটিংয়ের যে ব্যাট প্যাচ যাচ্ছে, খারাপ সময় যাচ্ছে, এই ম্যাচটাতেও যে তিনি স্ট্রাগল করেছেন সেইটারই এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা তো ক্যাপ্টেনের শুধুমাত্র ফিল্ডিংয়ে আসবে না, তার ওভারঅল ক্যাপ্টেন্সিতে আসবে, ওভারঅল সব কিছুতে আসবে। সো বাংলাদেশের জন্য এটা আসলে খুবই অ্যালার্মিং যে ক্যাপ্টেন শান্তর এরকম একটা ফর্মে থাকা। টি-20 ফরম্যাটে তার আসলে মানে এখন এই মুহূর্তে শান্ত যেই ফর্মে রয়েছেন, যেই ব্যাটিং, তার আসলে তা হারানোর কিছু নেই। আবার এট দ্য সেম টাইম তিনি দলের ক্যাপ্টেন, তিনি তো আর একাদশ থেকে তাকে ড্রপ করা হবে না।
মানে টেকনিক্যালি স্পিকিং তাকে তো আসলে ড্রপ করা হবে না, যেমন লিটন দাসকে চাইলে ড্রপ করা হতে পারে, যেটা হয়েছিল জিম্বাবুয়ে সিরিজে, কিন্তু এখানে তো শান্ত হবে না। সো শান্ত রানে ফেরাটা খুব 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 জরুরি বাংলাদেশের জন্য। যদি সেটা তিনি করতে না পারেন, এখনও ধরেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের আরও 2টো ম্যাচ রয়েছে, তারপর আমরা 2টো অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ খেলবো, একটা এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর একটা ইন্ডিয়ার বিপক্ষে। আমি জানি না ঠিক আসলে এই ম্যাচগুলোর মধ্যে শান্তকে কি কোনো ম্যাচে রেস্ট দেওয়া হবে বা তিনি কি কোনো ম্যাচে রেস্ট নেবেন কিনা, কিন্তু তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে শান্তর যত দ্রুত সম্ভব রানে ফেরা। টি-20 ব্যাটিংটা এরকম ভুলে যাওয়ার মতো অবস্থা যদি তার হয়, 11টা বল খেলে সেইখানে যদি আউটসাইড এজে বিট হয়, এজ হওয়ার পর নোম্যান্স ল্যান্ডে পরে স্টেপ আউট করতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান, ফ্রি হিটে তিনি মারতে না পারেন, তাহলে টি-20 ব্যাটিং সামর্থ্যের পাশেই কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন বসে যায়। বাংলাদেশের ওভারঅল টি-20 সামর্থ্যের উপরেই তো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সো ক্যাপ্টেনের মানে ওই চিহ্নটা দূর করার জন্য সামনে থেকে নেতৃত্ব তো ক্যাপ্টেনকেই দিতে হবে। তিনি যদি পারফর্ম করতে না পারেন, সেটা টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বিরাট 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 বড় দুশ্চিন্তা হয়ে যাবে। ক্যাপ্টেন শান্ত কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পরের 2টা ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন? কি মনে হয় আপনার?